আগুনটা তো প্রথমে এত বড় করে ছড়ায় নাই, যখন আগুনটা ছোট ছিল বা অল্প জায়গার ভিতর ছিল তখন যদি ফায়ার সার্ভিস টিম ইউনিট, যখন ডিসপোজাল ইউনিট যদি সঠিকভাবে কাজ করতো এবং সঠিক সময় আসতো এবং 8 নম্বর গেট থেকে ঢুইকা বিমান মাঠে যাওয়া ওইখানে যদি আগুন নিয়ন্ত্রণ করার চেষ্টা করতো তাই অবশ্যই 100% এটা নিয়ন্ত্রণ করা পসিবল ছিল। আমাদের গোডাউনে প্রায় 8টা শিপমেন্ট, আমাদের চায়না এয়ারলাইন্স বন্ধ ছিল, অনেকদিন কাজ বন্ধ ছিল, যার কারণে গত বৃহস্পতি শুক্র শনি 3 দিনে আমাদের প্রায় 8টা শিপমেন্ট নামছে। সব মাল পুরে চাই। যখন আগুনের সূত্রপাত হয় কুরিয়ার গেটের কোনা থেকে, ওইখানে যখন আগুন লাগে তখন আমরা খবর পাই এবং আমি আশকোনা থেকে আসি এবং আইসা দেখি ওইখানে আগুন ওইখানে বিদ্যমান জ্বলতেছে। আগুনটা তো প্রথমে এত বড় করে ছড়ায় নাই, যখন আগুনটা ছোট ছিল বা অল্প জায়গার ভিতর ছিল তখন যদি ফায়ার সার্ভিস টিম ইউনিট, যখন ডিসপোজাল ইউনিট যদি সঠিকভাবে কাজ করতো এবং সঠিক সময় আসতো এবং 8 নম্বর গেট থেকে ঢুইকা বিমান মাঠে যাওয়া ওইখানে যদি আগুন নিয়ন্ত্রণ করার চেষ্টা করতো তাই অবশ্যই 100% এটা নিয়ন্ত্রণ করা পসিবল ছিল। 8 নম্বর গেটের ওরা খুলতেই চায় না গাড়ি ঢোকার জন্য, ফায়ার সার্ভিস ঢোকার জন্য 8 নম্বর গেট প্রথমে খুলতে চায় না। ভিতরে ফায়ার সার্ভিসের গাড়ি থাকে, সেখানে পর্যাপ্ত পানি থাকে না। তারা যতটুকু সম্ভব চেষ্টা করছে এবং এখানে যে গাড়িটা প্রথমে আসছে, যে ইউনিটটা প্রথমে আসছে, তারা প্রথমে মানে পাইপ লাগাতে পারতেছে না, আমাদের লোকজন যাওয়ার পরে পাইপ লাগাই দেয়, এরকম একটা অবস্থা। তো এই 8 নম্বর গেট, কুরিয়ার গেট এবং গেট বি, গেট 1 নম্বর গেট এই পর্যন্ত আগুন আসতে যথেষ্ট সময় লাগছে। এই সময়ের ভিতরে আমি মনে করি ফায়ার সার্ভিস যদি পর্যাপ্ত ইউনিট এসে কাজ করতো এই আগুন নিবানো সম্ভব ছিল। এখানে কয়েকশো কোটি টাকার মাল, আমাদের 8টা শিপমেন্ট, এক একটা শিপমেন্টে 200 কার্টুন, 250 কার্টুন, 450 কার্টুন করে মাল আছে। আধা ঘন্টা হয়েছে, একটা দুইটা করে গাড়ি আসছিল, আসার পরে গাড়ি আসতেছে, এদিকে ঢুকতেছে, ঠিক মতো গাড়ি ভিতরে ঢুকতে পারতেছে না। তারপরে আরো আধা ঘন্টা যাবত গাড়ি আসলো, আসার পরে এখানে গাড়ি ওরা নামার পরে এখানে কি করলো যে মিটিং করতেছে, কিন্তু কোনো আউটপুট নাই। এদিকে যে ঢুকতেছে, এদিকে আগুন জ্বলতেছে, কোনো পানির কোনো সুযোগ নাই, এরা কোনো পানি মারতেছে না, কিছু করতেছে না। এখন যখন জ্বললা সব শেষ হইলো তখন পানি মারছে। এটা আসলে দুঃখজনক একটা বিষয়। আমরা সবাই দর্শকে দেখতেছি কিন্তু কিছু করার নাই। এরার কোনো আসলে টিম ওই রকম কোনো কার্যক্রমই করে নাই। ফ্যাব্রিক ছিল আর অ্যাকসেসরি ছিল, এই মালগুলো আমরা কালকে ডেলিভারি দিব। আমাদের ডিউটি হয়ে গেছিল 23 লাখ টাকার ট্যাক্স আমরা অলরেডি কালকে দিব, দিয়ে মালটা ডেলিভারি দিব। এই সময় আজকে 2:15 দেখি যে আমাদের এই কুরিয়ার ইউনিট থেকে মালটা পড়তেছে, এইখান থেকে শুরু হয়ে আমরা পূর্ণাঙ্গ একবারে পুরা ছাই হয়ে গেছে। আমাদের এখানে কোটি কোটি টাকা মাল আসলো। এখানে আমাদের একটা মাল আসলো আপনার 17,000 সিএইচএফ, আর একটা মাল আসলো আপনার $2,000, আর আমাদের 97 রোল মাল ছিল, 65 রোল মাল ছিল, 50 রোল মাল ছিল, কুরিয়ার অনেকগুলো মাল ছিল, সব মাল পুরা গেছে। আমাদের কালকে গার্মেন্টসের লোক আসছে, ওনারা আইসে দেখতে আসছে যে মালটা আসলে আছে কিনা, এদিকে মাল পুরা ক্লিয়ার, আর কোনো মাল টাল নাই আমাদের। এই আগুনটা আমাদের কার্গো 1, 2, 3 এই পুরা গেট এবং রানওয়ের পাশে যে রক্ষিত পণ্যগুলি ছিল কেমিক্যাল গোডাউন পর্যন্ত, একদম কার্গোর দক্ষিণ শেড পর্যন্ত চলে যায়। এর আগ পর্যন্ত সিভিল এভিয়েশন এবং ফায়ার সার্ভিস এই আগুনটা এখানে রোধ করতে পারতো বলে আমি দাবি করি। তো এটা করলে আজকে দেশের যে ক্ষতি হলো, আজকে বাংলাদেশে আগামী দিন থেকে বাংলাদেশের অর্থনীতি একদমই ভঙ্গুর হয়ে পড়বে আমি বিশ্বাস করি। আমাদের সিএনএফ এজেন্টের এবং আমদানিকারকদের ক্ষতির পরিমাণ নির্ণয় করার মতো ভাষা আমার আসলে জানা নাই। সবাই আসলে রাস্তায় বসে যাবে, সবাই ভিক্ষা করে খেতে হবে, এক অর্থে যদি বলতে চাই। আমরা শুনছি, আমরা আজকে আমাদের অফ ডে, আমরা অফিসে ছিলাম। অ্যাকচুয়ালি অফিসে আমরা খবর পাই ঠিক 1:15 দিকে খবর পেয়ে আমরা আসি দেখছি এই অবস্থা। তবে ফায়ার সার্ভিস যে অবস্থা, এখানে কার্গো ভিলেজের যে অবস্থা, এই অবস্থার মধ্যে ফায়ার সার্ভিস কতটুকু কি করতে পারতো আসলে আমরা নিরুপায়। আমাদের অনেক মাল ছিল, যে মালগুলো আমরা ডেলিভারি দিতে পারি নাই। আজকে প্রোগ্রাম ছিল, আগামীকাল দিতাম, কিন্তু আমরা দিতে পারি নাই। আমরা অনেক 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 ক্ষতির সম্মুখীন হয়েছি। আনুমানিক এখানে আসলে এক কথায় বলা যাবে না, আনুমানিক এখানে অনেক ধরনের মাল আছে। কারণ এখানে ডিসক্রিপশনের মাল যদি বলি, আমার এখানে 1 নম্বর ফ্যাব্রিক আছে, স্যাম্পল আছে, তারপরে র মেটেরিয়ালস আছে, পার্টস আছে, কেমিক্যাল আছে, আরো বড় বড় ইন্ডাস্ট্রির মাল আছে এখানে। অ্যাকচুয়ালি সেই হিসাবে বললে মানে কত টাকার এটা আপনি নিশ্চয়তা মানে দেওয়া যাবে না, এটা বলতে পারবে না, কেউ বলতে পারবে না আপাতত।